প্রভু ধন্যবাদ হোক। আর এই সময় ঈশ্বরের বাক্য থেকে আমরা দেখব, আমরা অনেক ঘটনার কথা শুনেছি বাইবেল থেকে, তো আজকের এক নারীর কথা শুনবো আর তার দুঃখের কথা আমরা দেখব। এক দুঃখিনী স্ত্রীর ঘটনা, কিভাবে প্রভু যীশু খ্রিস্টের স্পর্শ পেয়ে তার জীবন বদলে গেল এক মুহূর্তে। ছিল এই, হয়ে গেল অন্য কিছু। ছিল দুঃখের মধ্যে, পেয়ে গেল আনন্দ। ছিল রোগের মধ্যে, হঠাৎ সে সুস্থ হয়ে গেল। আর এইরকম হঠাৎ ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনে আসে। আর যখন হঠাৎ ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনে চলে আসে, আমরা হঠাৎ করে আশ্চর্য হয়ে যাই আর আবিষ্কার করি ঈশ্বর মহান। হালেলুয়া। এক দুঃখিনী স্ত্রী লোকের ঘটনা, মার্ক লিখিত সুসমাচার 5 অধ্যায় 25 থেকে 34 পদ পর্যন্ত। খুব সুন্দর একটা ঘটনা, আমরা সবাই শুনবো এখানে কি বলছে। আমি পড়ছি, সকলের জন্য আপনারা শুনবেন। আর একটি স্ত্রী লোক 12 বছর অবধি প্রদর রোগগ্রস্ত হইয়াছিল, অনেক চিকিৎসকের দ্বারা বিস্তর ক্লেশ ভোগ করিয়াছিল এবং সর্বস্ব ব্যয় করিয়াও কিছু উপশম পায় নাই, বরং আরো পীড়িত হইয়াছিল। সে যিশুর বিষয়ে শুনিয়া ভিড়ের মধ্যে তাহার পশ্চাৎ দিকে আসিয়া তাহার বস্ত্র স্পর্শ করিল, কেননা সে কহিল, আমি যদি কেবল উহার বস্ত্র স্পর্শ করিতে পাই তবেই সুস্থ হইব। আর তৎক্ষণাৎ তাহার রক্তস্রাব স্রোত শুকাইয়া গেল, আর আপনি যে এই রোগ ওই রোগ হইতে মুক্ত হইয়াছে ইহা শরীরে টের পাইল। যিশু তৎক্ষণাৎ অন্তরে জানিতে পাইলেন যে তাহা হইতে শক্তি বাহির হইয়াছে। তাই ভিড়ের মধ্যে মুখ ফিরাইয়া বলিলেন, কে আমার বস্ত্র স্পর্শ করিল? তাহার শিষ্যরা বলিলেন, আপনি দেখিতেছেন লোকেরা আপনার উপরে চাপাচাপি করিয়া পড়িতেছে, তবু বলিতেছেন, কে আমাকে স্পর্শ করিল? কিন্তু কে ইহা করিয়াছিল তাহাকে দেখিবার জন্য তিনি চারিদিকে দৃষ্টিপাত করিলেন। তাহাতে সেই স্ত্রীলোকটি ভয়ে কাঁপিতে কাঁপিতে তাহার প্রতি কি করা হইয়াছে জানাতে তাহার সম্মুখে আসিয়া প্রণিপাত করিল, আর সমস্ত সত্য বৃত্তান্ত তাহাকে কহিল। তখন তিনি তাহাকে কহিলেন, হে কন্যে, তোমার বিশ্বাস তোমাকে রক্ষা করিল, শান্তিতে চলিয়া যাও ও তোমার রোগ হইতে মুক্ত থাকো। আমেন। সত্যি এই ঘটনাটা আমরা হয়তো অনেকে পড়েছি, কিন্তু এই ঘটনাটা সত্যি সুন্দর। কিভাবে একটা স্ত্রী লোক প্রভুকে স্পর্শ করলো, আর ইমিডিয়েটলি তার যে কঠিন রোগ ছিল, ইনফ্যাক্ট 12 বছরের যে কঠিন রোগ, এক মুহূর্তে সেই রোগ উধাও হয়ে গেল তার শরীর থেকে। আর এটা শুধু সেই স্ত্রী লোককে আশ্চর্য করে না, আমরা যারা পড়ি আমাদেরকে আশ্চর্য করে, কারণ আমাদের ঈশ্বর আশ্চর্যের ঈশ্বর। হালেলুয়া। আমাদের ঈশ্বর অতি আশ্চর্য ঈশ্বর, কারণ তাকে যে চিনতে পেরেছে সে জানে যে তিনি কত আশ্চর্য যখন তার সান্নিধ্যে কেউ এসেছে। ঈশ্বরের স্পর্শ যে পেয়েছে সে আর কখনো আগের মতো নেই। ঈশ্বর আশ্চর্যের, কারণ যার জীবনে ঈশ্বর এসেছে, যে ঈশ্বরের সন্ধান পেয়েছে, সে আর আগের মতো কখনো থাকতে পারে না। কারণ আমাদের ঈশ্বরের স্পর্শ, আমাদের ঈশ্বরের ছোঁয়া অতি আশ্চর্য আর অতি শক্তিতে পূর্ণ। যে তার ছোঁয়াকে পেয়েছে সে জীবনে অনুভব করেছে নতুন কিছু তার জীবনে হয়েছে। হালেলুয়া। আমাদের ঈশ্বর তিনি মহান। আর আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি শুধু সুস্থ করেননি মানুষকে, কিন্তু জীবন পরিবর্তনকারী ছোঁয়া তাদেরকে দিয়েছেন। হালেলুয়া। আমাদের প্রভু যীশু খ্রিস্টের ছোঁয়া হচ্ছে জীবন পরিবর্তনকারী ছোঁয়া। সুস্থ হয়ে যাওয়া সেটা শরীরের ব্যাপার, কিন্তু জীবন পরিবর্তন পুরো জীবনের ব্যাপার। হালেলুয়া। সুস্থ আমরা হই অনেক সময়, কিন্তু মন অনেক সময় পরিবর্তন হয় না। শরীর সুস্থ হয়ে গেল, শরীরে পরিবর্তন এসেছে, কিন্তু জীবন পরিবর্তন হয়নি। জীবন পরিবর্তন তখনই হয় যখন যীশু খ্রিস্টের ছোঁয়া কারো জীবনে আসে। হালেলুয়া। কারণ আমাদের প্রভু যীশু খ্রিস্ট আশ্চর্যের ঈশ্বর, তার ছোঁয়া আমাদের জীবনকে বদলে দেয় চিরকালের জন্য। চিন্তা ভাবনাকে বদলে দেয়, আমাদের পরিকল্পনা প্ল্যানকে বদলে দেয়, আমাদের পুরনো স্বভাবকে বদলে দেয়, চরিত্রকে বদলে দেয়, কথাবার্তাকে বদলে দেয়, সমস্ত কিছু পুরোপুরি আমাদের জীবনকে বদলে দেয়। সেজন্য বাইবেল বলে, যে কেউ খ্রিস্ট যিশুতে থাকে তার কি সৃষ্টি হলো? নতুন সৃষ্টি হলো। বাইবেল বলে যীশু খ্রিস্টতে যে আছে তার নতুন সৃষ্টি হলো, পুরাতন সমস্ত কিছু শেষ হয়ে গেছে তার জীবন থেকে। আর এখানে আমরা দেখতে পাই যে এক দুঃখিনী স্ত্রীর ঘটনা। বাইবেল বলে যে আমাদের ঈশ্বরের দ্বারা সবকিছু সম্ভব। তিনি সার্বভৌম ঈশ্বর,
বিশ্ব ব্রহ্মাণ্ডকে তৈরি করবার মালিক তিনি, সার্বভৌম, তার ক্ষমতা প্রত্যেকটা জায়গায় রয়েছে, প্রত্যেকটা সৃষ্টির মধ্যে তার ক্ষমতা রয়েছে। ঈশ্বরের ক্ষমতা ছাড়া পৃথিবী চলতে পারে না। তিনি পৃথিবীকে চালাচ্ছেন, সূর্যকে উঠাচ্ছেন, বৃষ্টি দিচ্ছেন, ঋতু পরিবর্তন করছেন। আমাদের ঈশ্বর বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করছেন। তিনি কি পারেন আমাদের ক্ষুদ্র জীবনকে নিয়ন্ত্রণ করতে? হালেলুয়া, 100 বার। তিনি পারেন আমাদের এই ছোট জীবনকে নিয়ন্ত্রণ করতে। তার কাছে আমরা অতি মহান, তার কাছে আমরা অতি সুন্দর। তিনি আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন, আর তিনি পারেন আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে। আজকে হয়তো আমাদের কারো এখানে যারা বসে আছি, আমাদের অবস্থা ঠিক এই মহিলার মতো। এই যে মহিলার কথা আমরা পড়লাম, স্ত্রীলোকের ঘটনা, তার জীবন অসহায়, সে নিরাশ, সাহায্য করবার কেউ নেই, সে হারিয়ে গেছে এই সমাজের কাছে, তার প্রিয়জন তাকে হেল্প করেনি, তার কষ্টের কোনো সীমা নেই, তার দুর্ভোগের কোনো পরিমাপ নেই। তার জীবন এমন একটা জায়গায় যেখানে দাঁড়িয়ে সে শুধু একটাই কথা উচ্চারণ করতে পেরেছিল, আমি শেষ হয়ে গেলাম, আমি শেষ হয়ে গেলাম, আমার সমস্ত কিছু শেষ হয়ে গেল। আজকের এখানে আমরা বসে আছি, আমাদের কারো অবস্থা হয়তো এই স্ত্রী লোকটার মতো। হয়তো ভাবছি আমার সবকিছু শেষ হয়ে গেল, আজকে আমার সবকিছু শেষ হয়ে গেল, আমার আর কিচ্ছু নেই, আর বাকি আছে কি আর বাকি আছে? যা হবার সবই তো হয়ে গেল। হয়তো আপনি আশাহীন হয়ে এখানে বসে রয়েছেন, হয়তো আপনার হৃদয়ে একটা বড় বোঝা, বড় একটা পাথর আপনার হৃদয়ের উপরে চাপানো রয়েছে। হয়তো আপনি মনে করছেন আমি আর উঠে দাঁড়াতে পারবো না, আমার আর কোনো শক্তি নেই। হয়তো ভাবছেন যে জীবনের আর মূল স্রোতে আমি কখনো ফিরে আসতে পারবো না, কারণ আমি হারিয়ে গেছি এই জগতে। হয়তো আপনার জীবনে এমন বড় ঝড় উঠেছে যার সামনে দাঁড়িয়ে থাকবার ক্ষমতা আপনার হয়নি, আর আপনি সেই ঝড়ে পড়ে গেছেন। হয়তো এমন কিছু পাপের সঙ্গে আপনি ডিল করছেন যে পাপ আপনাকে ছেড়ে যাচ্ছে না, সেই পাপ আপনাকে কুরে খাচ্ছে। হয়তো এখানে আমরা যারা বসে আছি, আজকের কোন প্রিয়জনকে আমরা হারিয়ে ফেলেছি, আর তার জন্য আমরা খুবই শোকগ্রস্ত। দেখুন এখানে এই মহিলার জীবনে কি কি ঘটনা ঘটেছিল। প্রথম যে জিনিসটা আমি এখানে লক্ষ্য করেছি সেটা হলো তার কষ্ট। এই মহিলার জীবনে অনেক কষ্ট ছিল। বাইবেল বলছে সে 12 বছর ধরে একটা রোগ শরীরে বয়ে নিয়ে বেড়াচ্ছিল। 12 বছর ধরে তার শরীরকে একটা রোগ কুরে খাচ্ছিল, তাকে ধরে রেখেছিল, সেই রোগ তাকে ছাড়ছে না। কি সেই রোগ? রক্ত প্রবাহ, তার শরীর থেকে রক্ত কন্টিনিউ বেরিয়ে যাচ্ছে। চিন্তা করুন, এই রোগ যদি কিছুদিন থাকে অবশ্যই একটা মহিলা অসুস্থ হয়ে পড়বে, কিন্তু এর জীবনে, এই মহিলার জীবনে 12 বছর ধরে সেই রোগটা ছিল। অনেক ডাক্তারের কাছে গেছে, কোনো সমাধান হয়নি। অনেক কবিরাজ দেখিয়েছে, কোনো উপায় হয়নি। অনেক রকম লোকের অনেক পরামর্শ শুনেছে, আর অনেক জায়গায় দৌড়িয়েছে, কিন্তু কোথাও গিয়ে তার রোগের সুস্থতাকে সে পায়নি। তার কষ্টের কোনো সীমা ছিল না। এটা একদিনের নয়, দুদিনের নয়, ক বছর, 12 বছর ধরে এই রোগে সে আক্রান্ত হয়েছে। 12 বছর ধরে একটা রোগ তাকে ভুগিয়েছে। কি অবস্থা সেই মহিলার! তার কষ্টের কোনো সীমা ছিল না। দ্বিতীয়, তার যন্ত্রণা। কি যন্ত্রণা সে ভুগেছিল। অনেক রকম যন্ত্রণার কথা আমি এখানে লিখেছি। তার শরীরে কি যন্ত্রণা ছিল। প্রথম, তার শারীরিক যন্ত্রণা। এই যন্ত্রণার কোনো সীমা ছিল না। শরীর থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে, হিমোগ্লোবিন কমে যাচ্ছে, আর শরীর ফ্যাকাশে হয়ে যাচ্ছে। রক্ত বেরিয়ে গেলে কি হবে একটা শরীরে? মানুষের শরীর থেকে রক্ত ক্রমাগত বেরিয়ে গেছে, আর তার শরীরের যন্ত্রণা কোনো সীমা নেই। দ্বিতীয়, চিকিৎসার যন্ত্রণা। একের পর এক সে ডাক্তার দেখিয়েছে, একের পর এক কবিরাজকে দেখিয়েছে, আর গাদা ওষুধ খেয়েছে, কিন্তু কোনো সমাধান তার আসেনি। অনেকের সুপরামর্শ, অনেকের কুপরামর্শ তাকে অনেক ভুগিয়েছে দীর্ঘদিন ধরে। সে চিকিৎসার যন্ত্রণায় ভুগেছে। তারপরে তার মানসিক সামাজিক যন্ত্রণা। শুধু সে তো নয়, রোগী তো সে হয়েছে, কিন্তু সমাজের 5 জন 10 জন সমাজের লোকেরা তাকে দুচ্ছায়া করেছে, কারণ সে এমন রোগে আক্রান্ত হয়েছে যার জন্য লোকে তাকে দূরে সরিয়ে দিয়েছে। লোকে বলেছে সে অপবিত্র, লোকে বলেছে সে অশুচি। কারণ তখনকার সমাজে যে কেউ, কোন স্ত্রী যদি এই রোগে আক্রান্ত হতো, সেই সময়ের জন্য এই জিনিসটা যখন হতো, তখন সেই সময়ের জন্য সে অশুচি। যখন সেই জায়গা থেকে আবার শুচি হতো, আবার সে সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারতো, আবার পরিবারের লোকদের সঙ্গে মিশতে পারতো। কিন্তু এই স্ত্রী লোক 12 বছর ধরে একই রোগে আক্রান্ত, আর লোকে তাকে অশুচি বলতো। কেউ তার কাছে যেত না, কেউ তাকে ডাকতো না,
কোনো জায়গায় তাকে নিমন্ত্রণ করা হতো না, কেউ তার পাশে গিয়ে দাঁড়াতো না, কেউ তার হাতের ছোঁয়া নিত না, কারণ সেই মহিলা লোকের কাছে অশুচি ছিল, অপবিত্র। চিন্তা করুন তার সামাজিক যন্ত্রণা কোন জায়গায় গিয়ে পৌঁছেছিল। এই চরম যন্ত্রণা তাকে খুঁড়ে খুঁড়ে খেয়েছিল, সামাজিক ভাবে তাকে লোকে আলাদা করে দিয়েছিল, এক ঘরে করে রেখেছিল। হয়তো তার বিবাহ হয়নি, কারণ সে এই রোগে আক্রান্ত। হয়তো তার খুব কুমারী বয়স থেকে এই রোগে আক্রান্ত, সেই জন্য কেউ তাকে বিয়েও করেনি, তাকে দেখবারও কেউ ছিল না। অথবা যদি বিয়ে হয়ে থাকে, বাইবেল সেই বিষয়ে পরিষ্কার নয়, যদি তার বিবাহ হয়েও থাকে, স্বামী তাকে ত্যাগ করে দিয়েছে, কারণ সে এমন রোগে আক্রান্ত যে সেখান থেকে সে সুস্থ হতে পারছে না। সুতরাং এই মহিলাকে বাড়িতে রাখা ঠিক নয়। স্বামী কি করেছে? তাকে বের করে দিয়েছে হয়তো। আর সেই জন্য তার মধ্যে একটা প্রবল সামাজিক যন্ত্রণা ছিল। তারপরে তার মানসিক যন্ত্রণা, সে একা, বিচ্ছিন্ন। আর তার এই সমস্যা মানসিক ভাবে তাকে মানসিক রোগাগ্রস্ত করে দিয়েছিল, মানসিক প্রেসারের মধ্যে সে ছিল। আমরা এখানে বসে আছি, অনেকে হয়তো শরীর নিয়ে বসে আছি, মুখে হাসি আছে, কিন্তু মনটা যেন বিষাদগ্রস্ত হয়ে রয়েছে। অনেকে আমরা রয়েছি যারা মুখে হাসি নিয়ে থাকি, কিন্তু ভিতরের যে যন্ত্রণা সেটাকে আমরা প্রকাশ করি না। অনেকে তারা সারা লোকের সামনে যখন আসে তখন হাসি মুখ নিয়ে আসে, কিন্তু ঘরে যখন যায় তখন সে কাঁদে। অনেকে রয়েছে যারা তাদের মনের ব্যথাকে লোকের কাছে খুলে বলতে চায় না। মানসিক ভাবে অনেকে যন্ত্রণার মধ্যে রয়েছে। আর এই মহিলার ঠিক একই রকম সমস্যা, মানসিক যন্ত্রণায় সে ভুগেছিল। তারপরে তার ধর্মীয় যন্ত্রণা, সেখানেও একটা জ্বালা ছিল, সেখানে একটা যন্ত্রণা ছিল। ধর্মীয় দিক থেকে তাকে আলাদা করে রাখা হয়েছিল। ধর্মের জায়গাতে সে প্রবেশ করতে পারবেই না, বরং সে কোনো ধর্মীয় অনুষ্ঠানেও যোগ দিতে পারবে না। কেন? কারণ এই মহিলা সে অশুচি, সে তো ধর্মীয় স্থানে আসতে পারবে না। তখনকার দিনে ধর্মীয় জায়গায় কারা যেতে পারত? যারা শুচি, হৃদয়ের কতটা শুচি তাদের মধ্যে ছিল সেটা বড় বিষয় নয়, কিন্তু শারীরিকভাবে তারা শুচি কিনা সেটাই লোকে দেখতো। আজকে কত মানুষ আছে যারা মনে করে শরীরে যদি আমি শুচি হই, শারীরিক দিক থেকে যদি আমার পরিবর্তন আসে তবে সেটাই হচ্ছে পরিবর্তন। না, বাইবেল ঠিক বিপরীত বলে। আমাদের পরিবর্তন আসে আমাদের মনের মধ্যে, শরীরে নয়। বাইরে থেকে আমি যতই ডেকোরেশন করি না কেন, যতই মেকআপ করি না কেন, আর যতই পোশাক পরিবর্তন করি না কেন, যদি মন আমার চেঞ্জ না হয়, তাহলে কখনো ঈশ্বরের রাজ্যে আমি প্রবেশ করতে পারবো না। আর সেই ধর্মীয় যন্ত্রণা নিয়ে সে ভুগেছিল। নিয়ম বলছে যে সে অশুচি, যে কোনো জিনিস সে স্পর্শ করত তা অশুচি হয়ে যেত, সেই জিনিস আর ব্যবহার করা যেত না। কারণ এই মহিলা অশুচি মহিলা। কোন অনুষ্ঠানে তাকে ডাকা হতো না, সকলে আনন্দ করত, কিন্তু সে আনন্দ করতে পারত না, মন্দিরের উপাসনা করতে পারত না, কারণ সে অশুচি। তার আর্থিক যন্ত্রণা, অর্থ শেষ, সম্পদ শেষ, ব্যাংক ব্যালেন্স জিরো হয়ে গেছে। কারণ একের পর এক ডাক্তার কবিরাজ দেখাতে দেখাতে, তান্ত্রিক, তারপরে পূজারী, অনেক কিছু দেখাতে দেখাতে সমস্ত কিছু শেষ হয়ে গেছে। যে যা পরামর্শ দিয়েছে সে তাই করেছে, কিন্তু সবকিছু শেষে সে শুধু হারিয়েছে, কোনো কিছু লাভ করেনি। সুস্থ তো হয়নি, বরং তার যা কিছু ছিল সমস্ত কিছু নিঃশেষে চলে গেছে তার থেকে। আর্থিক যন্ত্রণা দিনের পর দিন তাকে ঘুরে ঘুরে খেয়েছে, তার সব চেষ্টা অকেজো হয়ে। হয়তো আজকে আমাদের মধ্যে সেই রোগ নেই, হয়তো আমরা 12 বছরের রোগী নই, আমরা রক্ত প্রবাহ রোগে আক্রান্ত নই, কিন্তু এই রোগীর মতো একই রকম আমরা আত্মিক রোগে হয়তো আজকের ভুগছি। এই 12 বছরের মহিলার মতো হয়তো আজকের আমরাও যন্ত্রণার মধ্যে রয়েছি। মানসিক যন্ত্রণা, সামাজিক যন্ত্রণা, আর্থিক যন্ত্রণা, শারীরিক যন্ত্রণা, ধর্মীয় যন্ত্রণা, অনেক রকম যন্ত্রণা আমাদের মধ্যে রয়েছে। হয়তো সেই রক্ত প্রবাহ যন্ত্রণা আমাদের মধ্যে নেই, কিন্তু তার পরিবর্তে অন্য যন্ত্রণা আমাদের মধ্যে রয়েছে। এই মহিলার মতো আজকের অনেকের সিচুয়েশন একই রয়েছে। হয়তো আজকের আপনি একই রকম যন্ত্রণার মধ্যে ভুগছেন। আজকের এই মহিলা যে 12 বছর ধরে এই রক্ত প্রবাহ রোগে ভুগছিল, সে 2 ধরনের মানুষকে তুলে ধরে। তার ছবি 2 ধরনের মানুষের ছবিকে বর্ণনা করে। এক প্রকার লোক যারা যিশুকে এখনো পর্যন্ত পরিত্রাতা হিসেবে গ্রহণ করেনি। ভালো করে শুনবেন, এই মহিলা 2 ধরনের মানুষের কথা বলে। প্রথম, এক ধরনের লোক যারা এখনো যিশুকে প্রভু বলে বিশ্বাস করেনি। আর দ্বিতীয় আরেক ধরনের লোকের কথা বলে এই মহিলা, যারা প্রভুকে বিশ্বাস করেছে
কিন্তু এখনো যাদের মাথার উপরে বোঝা রয়েছে, যারা বোঝার ভারে এখনো ভারগ্রস্ত রয়েছে। দুই ধরনের লোকের কথা বলে। প্রথম, এক, যারা যিশুকে এখনো বিশ্বাস করেনি, আর দ্বিতীয়, যারা যিশুকে বিশ্বাস করেছে অথচ যারা বোঝার ভারে ক্লান্ত, যাদের মাথার উপরে বোঝা রয়েছে। আজকে আমি বলতে চাই, যারা যিশুকে এখনো বিশ্বাস করেনি, যারা ঈশ্বরের থেকে দূরে, তারা এই মহিলার মতো। এই মহিলা সমাজ থেকে দূরে, কারোর সঙ্গে মিশতে পারতো না। এই মহিলার অবস্থা খুব একাকী, নিঃসঙ্গ, অসহায়। তাকে সাহায্য করবে এমন কেউ নেই, কারণ লোকে তাকে তুচ্ছা করে, তাকে কেউ আপন করে নেয় না। যারা প্রভু যিশুকে বিশ্বাস করেনি তারা স্বর্গীয় সুখ থেকে দূরে রয়েছে। যারা যিশুকে বিশ্বাস করেনি তারা ঈশ্বরের আশীর্বাদ থেকে দূরে রয়েছে। যারা যিশুকে বিশ্বাস করেনি তারা ঈশ্বরের যে প্রতিজ্ঞা তার থেকে দূরে রয়েছে। যারা যিশুকে বিশ্বাস করেনি তারা যে প্রভু যিশু খ্রিস্টের যে আশীর্বাদ, প্রভু যিশু খ্রিস্টের যে অনুগ্রহ তার থেকে দূরে রয়েছে। যারা যিশুকে এখনো গ্রহণ করেনি, পবিত্র আত্মার যে পরিচালনা, পবিত্র আত্মার যে উপস্থিতি, পবিত্র আত্মার ক্ষমতা তার থেকে দূরে রয়েছে। আজকে আপনি কি সেই ব্যক্তি যে প্রভু যিশুকে এখনো গ্রহণ করেনি? আপনি কি সেই মানুষ যে যিশুকে এখনো হৃদয়ে ধরেনি? আপনি কি সেই যে এখনো যিশুর কথা শোনার পরেও, এত গান গাওয়ার পরেও, এত প্রার্থনা নেবার পরেও আপনি যিশুকে এখনো নিজের হৃদয়ে নিতে পারেননি? আপনি কি সেই মানুষ? তাহলে আপনি কিন্তু এখনো স্বর্গ থেকে দূরে রয়েছেন। আপনি কি সেই লোক যে যিশুকে এখনো বিশ্বাস করেন? তাহলে আপনি যিশুর আশীর্বাদ থেকে দূরে রয়েছেন। শুধু আপনার মাথায় হাত রেখে কেউ প্রার্থনা করলেই আপনি সম্পূর্ণ আশীর্বাদ পাবেন না। এই আশীর্বাদ যিশুকে বিশ্বাস করার মধ্য দিয়ে হয়। আমি হাজার প্রার্থনা করলেও কিংবা অন্য পাদ্রী পাস্টর এসে আপনার জন্য প্রার্থনা করলেও আপনার জীবনে কোনো ডিফারেন্স আনবে না যদি আপনি নিজে যিশুকে প্রভু বলে বিশ্বাস না করেন। হয়তো আপনি সুস্থ হতে পারেন, প্রভুর অনুগ্রহ হলে আপনি সুস্থ হয়ে যাবেন। সুস্থ হয়ে যাওয়ার পরেও দেখছেন আপনার জীবন পরিবর্তন হয়নি। আপনি একই রকম মুখ খারাপ করেন যেমন আগে করতেন, আপনি একই রকম খারাপ কাজ করছেন যেমন আগে করতেন, আপনি একই রকম পরনিন্দা করছেন যেমন আগে করতেন, আপনি একই রকম লোকের বিরুদ্ধে সমালোচনা করছেন যেমন আগে করতেন। কেন? কারণ আপনার জীবন পরিবর্তন হয়নি। আপনি কি সেই জায়গায় দাঁড়িয়েছেন? তাহলে আমি বলবো এখনো যিশু থেকে আপনি দূরে রয়েছেন। প্রভু যিশু খ্রিস্ট এসেছেন যেন আমরা তাকে গ্রহণ করতে পারি। তিনি শুধু গোয়াল ঘরে জন্মাননি আমাদেরকে দেখানোর জন্য, তিনি দেখাতে চেয়েছেন তিনি যেমন গোয়াল ঘরে জন্মগ্রহণ করেছেন, আজকে তিনি আমাদের হৃদয়ে জন্মগ্রহণ করতে চান। হালেলুয়া। তিনি দেখাতে চান যে এই পৃথিবীতে তিনি যখন ছিলেন তার মাথা গুঁজার জায়গা ছিল না, কারণ তিনি জগতে মাথা গুঁজতে আসেননি, তিনি এসেছেন আমাদের হৃদয়ে মাথা গুঁজতে। হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্টের স্থান বাইরে নয়, যীশু খ্রিস্টের স্থান ছবিতে নেই, যীশু খ্রিস্টের স্থান মূর্তিতে নয়, প্রভু যীশু খ্রিস্টের স্থান আমাদের হৃদয়ে। হালেলুয়া। আমরা বাজার থেকে একটা ছবি কিনে আনতে পারি কিন্তু ওটা যিশু নয়। আমরা বাজার থেকে মূর্তি কিনে নিয়ে আসতে পারি কিন্তু ওটা যিশু নয়। ওই মূর্তিকে দেখে, ওই ছবিকে দেখে আমি বলবো তুমি যিশু আর আমি তোমার আরাধনা করবো, এভাবে ঈশ্বরের আরাধনা করা যায় না। ওইটা ছবি যিশু নয়, মূর্তিও যিশু নয়, কারণ যিশুর ছবিতে মূর্তিতে থাকে না, যিশু থাকেন আমাদের অন্তরে। হালেলুয়া। প্রিয় বিশ্বাস, আমি বলতে চাই প্রভু যিশুকে গ্রহণ করা অনেক গুরুত্বপূর্ণ। যারা যিশুকে এখনো গ্রহণ করেনি তারা এই মহিলার মতো, যারা আলাদা হয়ে রয়েছে ঈশ্বর থেকে, স্বর্গীয় সুখ থেকে, ঈশ্বরের আশীর্বাদ আর ঈশ্বরের প্রতিজ্ঞা থেকে। বাইবেলে 365 বারেরও বেশি বার লেখা রয়েছে যে প্রভু যিশু আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন, ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে আছেন। আপনি জানেন কি সেই প্রতিজ্ঞা আপনার জীবনে পূর্ণ হচ্ছে না? আপনি অনুভবই করছেন না ঈশ্বর আপনার সঙ্গে আছেন। আপনি বাইরে যাচ্ছেন কিন্তু ঈশ্বর নেই আপনার সাথে। আপনি কাজ করছেন, ঈশ্বরের উপস্থিতি নেই। আপনি চাইছেন কিন্তু ঈশ্বরের উপস্থিতি, কারণ আপনি এখনো যিশুকে গ্রহণ করেননি আপনার জীবনে। যিশুকে গ্রহণ করুন আর বলুন প্রভু আমি তোমাকে গ্রহণ করছি। বাইবেল বলে যতজন তাকে বিশ্বাস করলো এবং তাকে গ্রহণ করলো, প্রভু তাদেরকে ঈশ্বরের সন্তান হবার ক্ষমতা দিলেন। হালেলুয়া। আর সেই উদ্ধার পেয়েছে যে যিশু ঈশ্বর পুত্র যীশু খ্রিস্টের নামে ডেকেছে। যদি আপনি ঈশ্বর পুত্র যীশু খ্রিস্টের নামে ডাকেন আপনি উদ্ধার পাবেন। আপনার কি উদ্ধার হয়েছে? আপনার কি পরিত্রাণ হয়েছে? আপনি কি পরিত্রাণ পেয়েছেন, উদ্ধার পেয়েছেন? যদি না হয় এটাই সময় যীশু খ্রিস্টকে গ্রহণ করবার। কারণ এই মহিলা যার কথা আমরা বলছি, রোগগ্রস্ত মহিলা, সে প্রথম এক ধরনের মানুষের কথা বলে যারা যিশুকে এখনো বিশ্বাস করেনি, গ্রহণ করেনি, ঈশ্বরের সন্তান হয়নি, যিশুর শিষ্য হয়নি তারা। আর দ্বিতীয় ধরনের লোক, তাদের কথা বলছে যারা বোঝার ভারে ক্লান্ত। যারা বোঝার ভারে ক্লান্ত, তারা যিশুকে বিশ্বাস করেছে কিন্তু এখনো মাথার বোঝাটাকে তারা যিশুকে দিয়ে দেয়নি।
তারা যিশুকে বিশ্বাস করেছে কিন্তু টেনশনের জায়গা যিশুকে দিয়ে দেয়নি। তারা যিশুকে বিশ্বাস করেছে কিন্তু তাদের জীবনে দুশ্চিন্তা যিশুকে দেয়নি। যিশুকে বিশ্বাস করেছে কিন্তু যিশুকে একমাত্র সমাধান হিসেবে জীবনে তারা সমাধানের পথ হিসেবে তারা বেছে নেয়নি। প্রভু যিশুকে বিশ্বাস করা যথেষ্ট নয়, প্রভুর উপরে আমাদের বিশ্বাসকে স্বীকার করা প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ। হালেলুয়া। শুধু যিশুকে বিশ্বাস করা যথেষ্ট নয়, যিশুকে স্বীকার করা অনেক গুরুত্বপূর্ণ প্রত্যেকদিন। কিভাবে স্বীকার করতে পারেন আপনি? কিভাবে আমরা যিশুকে স্বীকার করব? এটা বলে যে প্রভু, আমি আমার জীবনের দায়িত্ব তোমাকে দিলাম, আমার সমস্যা আমি তোমাকে দিলাম, আমার ঝামেলা আমি তোমাকে দিলাম, আমার রোগ আমি তোমাকে দিলাম, কারণ তুমি আমার জন্য করেছো, তুমি বলেছো, তুমি শিখিয়েছো, তুমি দেখিয়েছো। যা কিছু আমরা যিশুর কাছ থেকে শিখি, দেখি এবং শুনি, বাইবেল থেকে পড়ি, সমস্ত কিছু সত্য, এর কোনোটাই মিথ্যে নয়। হালেলুয়া। আপনি আজকের ঈশ্বরকে বিশ্বাস করতে পারেন, আপনি কালকেরও বিশ্বাস করতে পারেন, এবং যতদিন পৃথিবীতে বেঁচে আছি আমরা প্রত্যেকদিন ঈশ্বরের উপরে বিশ্বাস করে তার উপরে ভক্তি রেখে আমরা বাঁচতে পারি। হালেলুয়া। আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি সর্বদাই আমাদের সঙ্গে সঙ্গে আছেন। আজকে কত ঈশ্বরের সন্তানরা নিরুৎসাহ, আজকে কত ঈশ্বরের সন্তানরা পরাজিত, আজকে কত ঈশ্বরের সন্তানরা নিরুৎসাহিত, তাদের জীবনে কোনো উৎসাহ নেই, কোনো উৎসাহ নেই প্রভু যীশু খ্রিস্টের কাছে প্রার্থনা করতে, কোনো উৎসাহ নেই বাইবেল পড়ায়, কোনো উৎসাহ নেই গান করায়, কোনো উৎসাহ নেই ইউটিউব থেকে প্রভু যীশু খ্রিস্টের গান শোনার, কোনো উৎসাহ নেই কোন একটা খ্রিস্টীয় ফিল্ম দেখবার, কোনো উৎসাহ নেই। সবকিছুর উৎসাহ রয়েছে, দৌড়ে কোথায় যাওয়ার উৎসাহ রয়েছে, হিন্দি গান শুনবার উৎসাহ রয়েছে, টিভি সিরিয়াল দেখবার উৎসাহ রয়েছে, কোথাও মেলা হলে সেখানে যাওয়ার উৎসাহ রয়েছে, আনন্দ করবার বন্ধুদের সঙ্গে উৎসাহ রয়েছে। এই সব দিকে কাউকে বলতে হবে না, এমনি দৌড়ে চলে যাচ্ছে। কিন্তু যখন প্রভু যীশু খ্রিস্টের বিষয় আসছি, যখন ঈশ্বরের বিষয় আসে, তখন তাদের নিরুৎসাহ তাদের হৃদয়কে ভরে দেয়। একজনের সঙ্গে কথা বলছিলাম আমি, এক মা, আর উনি বলছিলেন যে তার সন্তান দিন প্রতিদিন ঈশ্বরের কাছ থেকে দূরে চলে যাচ্ছে। মা বলছে, আমার ছেলে আগেই এরকম ছিল না, কিন্তু এখন এরকম হয়ে যাচ্ছে যে সে প্রার্থনাই করতে বসে না। আর যখন ঈশ্বরের কথা বলি তখন বলবে, তোমার ঈশ্বর কি সব কিছু করতে পারবে? কিছুই তো করতে পারছে না তোমার ঈশ্বর। সে যে আগে প্রভু যীশু খ্রিস্টের কাছে প্রার্থনা করতো, যে আগে খ্রিস্ট পরিবারের ছেলে হওয়ার কারণে যে আগে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে বসতো, সে এখন বলছে তোমার ঈশ্বর। কখন এই ধরনের চিন্তা ভাবনা আসে? কখন এই ধরনের মস্তিষ্কের বিকৃতি আসে? কখন আসে? ঈশ্বর থেকে দূরে সরে যাওয়ার কারণে, বাইবেল থেকে ডিটাচ হয়ে যাওয়ার কারণে, ঈশ্বরের সত্য থেকে ডিটাচ হয়ে যাওয়ার কারণে, দূরে সরে যাওয়ার কারণে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। সেই জন্য তাদের জীবনে নিরুৎসাহ এত, সেই জন্য তাদের জীবনে এত হতাশা, এত নিরাশা, কোনো উৎসাহ নেই, কোনো আশা নেই, কোনো ভরসা নেই তাদের জীবনে। আজকের বিশ্বাসীরা, প্রভু যীশু খ্রিস্ট এসেছে আমাদের বোঝাকে তুলে নেওয়ার জন্য। কি করেছিল এই মহিলা? এই মহিলা শুধু অবিশ্বাসীদের কথা বলে না, বিশ্বাসীদের কথাও বলে, যারা যিশুর উপর ভরসা রাখতে পারছে না। কি করেছিল এই মহিলা? এই মহিলা পরিকল্পনা করেছিল যে যিশুর সঙ্গে সে সাক্ষাৎ করবে। কি করেছিল? যিশুর সঙ্গে সে সাক্ষাৎ করবে। আজকের হয়তো আমি অনেক 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 প্রচার শুনে নিয়েছি, আমি অনেক বই পড়ে নিয়েছি আমার জীবনের সমাধানের জন্য, আমি লোকের কাছ থেকে অনেক পরামর্শ নিয়েছি, আমি অনেক কিছু করেছি। অনেকে আছে যারা মনে করে এখানে প্রার্থনা করা হচ্ছে না, অন্য জায়গায় প্রার্থনা করলে হবে। অনেকে মনে করে এই প্রচার শুনে হচ্ছে না, অন্য প্রচার শুনলে হবে। অনেকে মনে করে আমি ওখানে যাব, আমি সেখানে যাব, আমি ভজেন্দ্র সিং মিনিস্ট্রি সেখানে গিয়ে প্রার্থনা নিয়ে আসবো, গেলে আমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। ঈশ্বর শুধু ওখানে নেই, ঈশ্বর আপনার বাড়িতে আছে, ঈশ্বর আপনার সঙ্গে আছে। আপনি সেই ঈশ্বরকে ডাকতে পাচ্ছেন না। যদি আপনি নিজে ঈশ্বরকে না ডাকতে পারেন, আপনার হয়ে কেউ ঈশ্বরকে ডেকে দিতে পারবে না। বাইবেল পরিষ্কার। যদি আমরা মুখে যিশুকে প্রভু বলে স্বীকার না করি, যদি আমরা নিজেরা প্রভুর চরণে না আসি, তাহলে কখনোই ঈশ্বরের আশীর্বাদকে আমরা লাভ করতে পারবো না। আমরা শুধু আশীর্বাদ পেতে চাই, কিন্তু ঈশ্বরের পথকে আমরা অবলম্বন করতে চাই না। আমরা শুধু আশীর্বাদ পেতে চাই, সুস্থতা পেতে চাই, কিন্তু যীশু খ্রিস্টের আদেশকে পালন করতে চাই না। এটা সম্পূর্ণ ঈশ্বরের আদেশের বিপরীত। খ্রিস্টীয় জীবন ঈশ্বর ভয় ভিত্তিক জীবন। ঈশ্বরকে ভয় করে চলা, ঈশ্বরকে মান্য করে চলা এবং খাঁটি বিশ্বাস নিয়ে চলাটাই হচ্ছে খ্রিস্টীয় বিশ্বাস। হালেলুয়া। এই মহিলা সে কি করেছিল? হ্যাঁ, সে হয়তো 12 বছর ধরে রোগগ্রস্ত ছিল, 12 বছর ধরে কষ্ট হয়েছিল, যন্ত্রণা হয়েছিল, খুব খুব সমস্যা হয়েছিল তার জীবনে।
সে জীবনের এমন একটা জায়গা পৌঁছে গেছে যেখানে সে ভেবেছে মৃত্যু ছাড়া আর কোনো কিছু তার জীবনে বাকি নেই। একটা জিনিস বাকি আছে, এই শরীরটা ছেড়ে দেওয়া। একটা জিনিস বাকি আছে, শেষ নিঃশ্বাস ত্যাগ করা। একটা জিনিস বাকি আছে, কিন্তু সে শুনেছিল যে যিশু বলে একজন আছে। হালেলুয়া। সে শুনেছিল যিশু বলে একজন আছেন, তিনি রোগীদেরকে সুস্থ করছেন। তার আগে তিনি কি করেছেন? তার আগে যিশু কি করেছেন? এই মহিলাকে সুস্থ করবার আগে সে শুনেছিল কুষ্ঠরোগী কিভাবে সুস্থ হয়েছে। সেও তো অসুচি, কিন্তু সেই অসুচি রোগী কিভাবে সুচি হয়ে আবার সমাজে ফিরে এলো। সে শুনেছে কুষ্ঠরোগীর সুস্থতার ঘটনা। সে শুনেছে কিভাবে হ্রদের ওপারে ভূতগ্রস্ত লোক, যার মধ্যে হাজার হাজার ভূত ছিল, কিভাবে যীশু খ্রিস্ট তাকে সুস্থ করেছেন আর শুকরের পালের মধ্যে ভূতকে পাঠিয়ে দিয়েছেন, আর সেই শুকরের পাল সমুদ্রে গিয়ে ডুবে মরেছে, কিন্তু এই লোকটা সমাজে ফিরে এসেছে। কিভাবে হয়েছিল সে শুনেছিল। আর সে শেষ আশা হিসেবে যিশুকে বিশ্বাস করেছিল যে যদি আমি একবার সেই মহান কবিরাজের কাছে যেতে পারি, মহান ডাক্তারের কাছে আমি যদি যেতে পারি, যিনি শুধু শরীরের চিকিৎসক নয়, মনেরও চিকিৎসক, আত্মারও চিকিৎসক, জীবনেরও চিকিৎসক, যদি আমি একবার তার কাছে যেতে পারি তাহলে হয়তো আমার সমস্যার সমাধান হবে। আর সে সেই বিশ্বাস নিয়ে সে কি করেছিল? ভেবেছিল যে সে যাবে, সে যাবে। সে খুঁজে পেয়েছিল তার জীবনের চিকিৎসককে। সে খুঁজে পেয়েছিল যে আমি যদি একবার সেখানে যেতে পারি তাহলে আমার জীবনের উপায় হয়ে যাবে। যদি একবার সেখানে আমি যেতে পারি তাহলে নিশ্চয়ই আমি আমার সমস্যা থেকে বেরোতে পারবো, নিশ্চয়ই আমার এই রক্ত প্রবাহ বন্ধ হবে, আর নিশ্চয়ই আমি সমাজে ফিরে যেতে পারবো। একমাত্র আশা যিশু। প্রিয় বিশ্বাস, আমি বলতে চাই প্রভু যীশু খ্রিস্ট শুধু 2000 বছর আগে নয়, কিন্তু 2000 বছর পরেও একই আশা আমাদের কাছে। হালেলুয়া। যদি শেষ আশা কেউ থেকে থাকে তাহলে প্রভু যীশু খ্রিস্ট। কিন্তু আমি বলতে চাই আজকে যীশু খ্রিস্ট আমাদের কাছে শুধু শেষ আশা নয়, যীশু খ্রিস্টই আমাদের কাছে প্রথম আশা, তিনি আমাদের কাছে মাঝখানের আশা, এবং তিনি আমাদের কাছে শেষ আশা। হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্ট তিনি শুরু আর তিনি শেষ। বাইবেল এই কথা বলে, তিনি আলফা, তিনি ওমেগা, তিনি ছিলেন, তিনি আছেন এবং তিনি থাকবেন। তিনি যেমন ছিলেন তিনি আজও তেমন আছেন এবং অনন্তকাল তিনি তেমন থাকবেন। কিন্তু আমরা কি তাকে বিশ্বাস করি আজকে? হালেলুয়া। শুধু আমাদের প্রয়োজন একটা বিশ্বাস তার উপরে, শুধু এতটুকু বিশ্বাস তার উপরে দরকার, তবে আমাদের জীবনের সকল সমস্যাকে তিনি দূর করবেন। হালেলুয়া। আমি বলতে চাই আজকের আপনার রোগ চিরস্থায়ী রোগ নয়, আজকের আপনার সমস্যা চিরস্থায়ী সমস্যা নয়। যে রোগ, যে সমস্যা, যে কঠিন ব্যাধি নিয়ে আপনি ভুগছেন, প্রভু যীশু খ্রিস্টের করুণা সে দূর হতে চলেছে একদিন। হালেলুয়া। যীশু খ্রিস্টের স্পর্শটা দূর হতে চলেছে একদিন, কারণ আপনাকে প্রভু যীশু সুস্থ দেখতে চান, আপনাকে প্রভু যীশু খ্রিস্ট আনন্দে দেখতে চান। আজকে প্রভু যীশু খ্রিস্ট দেখতে চান যে আপনি জীবনের পরিপূর্ণতায় আছেন। হালেলুয়া। সেই মহিলা শুধু ভাবেনি যে সে যিশুর কাছে যাবে, সে উঠেছিল আর একটা বড় ঝুঁকি নিয়েছিল যিশুর কাছে যাবার। আর ঘটনাটা এইরকম, প্রভু যীশু খ্রিস্ট যাচ্ছেন, আর একজন শতপতি, সমাজের অধ্যক্ষ, তার মেয়ে অসুস্থ, আর সেই লোক দৌড়ে এসে প্রভুকে বলছে, জাইর নামে সেই ব্যক্তি, সে জাইর সমাজের অধ্যক্ষ, সে দৌড়ে এসে প্রভুর কাছে বলছে, প্রভু আপনি তাড়াতাড়ি আমার বাড়িতে আসুন, কারণ আমার মেয়ে ভীষণভাবে অসুস্থ, যদি না আসেন হয়তো সে মারা যাবে। আপনি আসুন আর তার উপরে হাত রাখুন, তবে সে সুস্থ হবে। প্রভু বলছেন চলো। আর প্রভু যাচ্ছেন, প্রভুর পিছনে অনেক লোক যাচ্ছে একসঙ্গে, ভিড় জনতা প্রভুর পেছনে পিছনে যাচ্ছে, আর সকলে প্রভুকে স্পর্শ করবার চেষ্টা করছে, প্রত্যেকে প্রভুর উপরে এসে পড়ার চেষ্টা করছে। আর সেই ভিড়ের মধ্যে দিয়ে প্রভু যীশু খ্রিস্ট যাচ্ছেন, আর শিষ্যরা তার সঙ্গে সঙ্গে চলেছেন। আর সেই ভিড়ের মধ্যে সেই মহিলা, সে ভাবলো আমি এই ভিড়ের মধ্যে প্রভুকে গিয়ে স্পর্শ করব, প্রভু হয়তো আমাকে টের পাবে না, কিন্তু আমি প্রভুকে স্পর্শ করতে চাই। আমি জানি যদি প্রভুকে আমি একবার স্পর্শ করে আমি সুস্থ হব। আর সেই মহিলা একটা রিস্ক নিয়েছিল, সেই মহিলা একটা ঝুঁকি নিয়েছিল তার জীবনে প্রভুকে স্পর্শ করবার। আর সে গিয়ে প্রভুকে কি করলো? স্পর্শ করলো। কেউ স্পর্শ করলো, নাড়া দিল প্রভুকে? না, নাড়া দেয়নি। প্রভু শুধু এই কাপড়ের একটা কোণকে স্পর্শ করেছিল। আর স্পর্শ করা মাত্রই যীশু খ্রিস্টের ভিতর দিয়ে একটা শক্তি বেরিয়ে গেল। কেউ অনুভব করেনি, শুধু প্রভু যীশু নিজে অনুভব করেছেন যে তার ভিতর থেকে একটা শক্তি বেরিয়ে গেল। আর তিনি বুঝতে পারেন কিছু একটা হয়েছে। আর তিনি বললেন, কে আমাকে স্পর্শ করেছে? শিষ্যরা বলছে, প্রভু কি বলছেন? দেখতে পাচ্ছেন জনতা প্রত্যেকে আপনার উপরে পড়ছে, আর আপনি বলছেন কে আপনাকে স্পর্শ করলো? আমরা কি করে বলবো কে আপনাকে স্পর্শ করলো? যিশু বলছেন, না, কেউ আমাকে স্পর্শ করেছে। প্রিয় বিশ্বাস, আমি বলতে চাই
এই স্পর্শ সেই স্পর্শ যা বিশ্বাস থেকে আসে, এই স্পর্শ সেই স্পর্শ যা শুধুমাত্র একটাই ভরসা থেকে আসে, এই স্পর্শ সেই স্পর্শ যে একটা আশা নিয়ে দৌড়ে যায় আর প্রভুকে বলে, প্রভু আমি তোমার কাছে এসেছি। এটা সেই স্পর্শ। সেখানে অনেকে স্পর্শ করেছিল, কিন্তু বিশ্বাসে একজনই প্রভুকে ছুঁয়েছিল। হালেলুয়া। আজকের বিশ্বাসে কে ছুঁতে চায় প্রভুকে? এখানে আজকের বিশ্বাসে কি আপনি সেই ব্যক্তি যে প্রভুকে ছুঁতে চায়? আপনি কি সেই ব্যক্তি যে প্রভুকে স্পর্শ করতে চায়? তাহলে বিশ্বাস নিয়ে এগিয়ে আসুন। যদি আপনি সেই মহিলার মতো বিশ্বাস নিয়ে প্রভুকে স্পর্শ করেন, আপনার জীবনের সমস্যা দূরে চলে যেতে চলেছে। হালেলুয়া। আপনার রোগ দূর হতে চলেছে, আপনার অশান্তি দূরে যেতে চলেছে, আপনার পরিবারের সমস্যা ভাঙন দূরে যেতে চলেছে, কারণ আপনি রাজাদের রাজা প্রভুদের প্রভুর উপর বিশ্বাস করতে চলেছেন। হালেলুয়া। আমি বলতে চাই ইয়াং ছেলে মেয়েদেরকে, প্রভু যীশু খ্রিস্ট আমাদের জীবনের সবার প্রথম স্থান দেওয়া দরকার। না বয়ফ্রেন্ড, না গার্লফ্রেন্ড, আগে যীশু খ্রিস্ট প্রধান ফ্রেন্ড হওয়া দরকার আমাদের জীবনে। হালেলুয়া। যদি যীশু খ্রিস্টকে তোমরা স্পর্শ করো, তাহলে প্রভু যীশু খ্রিস্ট তোমাদেরকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবেন। হালেলুয়া। যারা যীশু খ্রিস্টকে চিনেছে, আমি বলতে চাই তাদের জীবনে পরিকল্পনা যিশুই করবেন, মানুষ করবে না। হালেলুয়া। তাদের জীবনে পরিকল্পনা যিশু করবেন, কোনো মানুষ করবে না। আর যখন যিশু আপনার জীবনকে গড়বেন, সেই জীবন হবে সুন্দর। হালেলুয়া। হয়তো আজকের আপনি সমস্যা নিয়ে ভুগছেন, পরিবারে অনেক রকম অশান্তি, অনেক রকম চ্যালেঞ্জ, অনেক রকম টেনশন আপনার মধ্যে রয়েছে, কিন্তু সেই সব কিছুর আজকে শেষ হতে চলেছে, কারণ আপনি যিশুর উপরে নির্ভর করতে চলেছেন। হালেলুয়া। ঝড় উঠবে, কিন্তু ঝড়ের মাঝখানে আপনি দাঁড়িয়ে থাকবেন। রোগ আসবে, কিন্তু রোগের মাঝখানে আপনি দাঁড়িয়ে থাকবেন। সমস্যা আসবে, সমস্যার মাঝখানে আপনি দাঁড়িয়ে থাকবেন, কারণ ঈশ্বরের সন্তানরা ঈশ্বরের হাত ধরে রয়েছে। হালেলুয়া। ঝড়ের মাঝখানে আপনি ঈশ্বরের হাত ধরে রয়েছেন, সমস্যার মাঝখানে আপনি ঈশ্বরের হাত ধরে রয়েছেন, কঠিন পরিস্থিতির মাঝখানে আপনি ঈশ্বরের হাত ধরে রয়েছেন, আর ঈশ্বর সেখান থেকে খুব ইজিলি আপনাকে টেনে তুলে নেবেন। হালেলুয়া। হালেলুয়া। আর আমাদের প্রভুর কাছে অসম্ভব বলে কিছু নেই। আপনার জীবনে অসম্ভব বলে কিছু থাকবে না, কারণ যিশু এসেছেন অসম্ভবকে সম্ভব করার জন্য। হালেলুয়া। সে শুধু বড় ঝুঁকি নেয়নি, কিন্তু সে বিশ্বাস নিয়ে প্রভুকে স্পর্শ করেছিল। আর সেই ভিড়ের মধ্যে সেই মহিলা গেছে আর প্রভুকে স্পর্শ করতে চেয়েছে। এর আগে আমি বলছিলাম যে এই মহিলা হচ্ছে অসুচি, আর সবাই তার থেকে দূরে থাকতো, সে কাউকে স্পর্শ করতে পারতো না। সে ভিড়ের মধ্যে গিয়ে কিন্তু প্রভুকে স্পর্শ করেছে। কিন্তু প্রভুকে স্পর্শ করবার আগে তাকে অনেক লোককে স্পর্শ করতে হয়েছিল। সে হয়তো কড়ি ঘুষো দিয়ে একে ওকে সরিয়ে ঠেলে গিয়ে তারপরে প্রভুকে স্পর্শ করেছে, কিন্তু প্রভু বুঝতে পারেনি কে তাকে স্পর্শ করেছে। লোকে দেখতে পাচ্ছে আর এই মহিলা যার থেকে আমরা দূরে থাকার চেষ্টা করছি, আমাদেরকে ঠেলে চলে যাচ্ছে, আমাদেরকে স্পর্শ করেছে। কোন নিয়ম এই মহিলাকে বেঁধে রাখতে পারেনি, না ধর্মীয় নিয়ম, না সমাজের নিয়ম, না মানুষের তৈরি নিয়ম, না কোনো নিয়ম তাকে বেঁধে রাখতে পেরেছে। কোন বইয়ের নিয়মও তাকে বেঁধে রাখতে পারেনি। প্রিয় বিশ্বাসী, আজকের কি আপনাকে বেঁধে রেখেছে? যিশুর কাছ থেকে আসা থেকে, যিশুর কাছে আসতে আপনাকে এমন কোন জিনিস বাধা দিয়ে রেখেছে যা ঠেলে আপনি আসতে পারছেন না? এমন কিছু আছে যে আপনি ঠেলে আসতে পারবেন না যিশুর কাছে? আপনার বিশ্বাস কেমন যে আপনি ঠেলে আসতে পারছেন না? আপনার বিশ্বাস কেমন যে লোকে আপনাকে দুটো কথা বলেছে বলে আপনি ঘরে ঢুকে বসে আছেন আর প্রার্থনা সভায় আসছেন না? আপনার বিশ্বাস কেমন যে লোকে আপনাকে নিয়ে একবার হেসেছে বলে আপনি লজ্জায় আর প্রভু যিশু খ্রিস্টকে ডাকছেন না? আপনার বিশ্বাস কেমন যে লোকে আপনাকে নিয়ে তাচ্ছিল্য করেছে বলে আপনি আর বাইবেল পড়ছেন না, বাইবেলটাকে বন্ধ করে রেখে দিয়েছেন? কেমন আপনার বিশ্বাস? দেখুন এই মহিলার বিশ্বাস কতটা ছিল। 12 বছরের রোগ তাকে তাড়া করেছিল, সে যিশুর কাছে দৌড়ে এসেছিল, তার আর অন্য কোনো আশ্রয় ছিল না। আপনি বলছি আপনাকে যে যখন আমাদের জীবনে সমস্যা আসে, তখন একটাই আশ্রয় আমাদের সামনে খোলা থাকে, প্রভু যিশু খ্রিস্ট। হালেলুয়া। একটাই আশ্রয় খোলা থাকে, প্রভু যিশু খ্রিস্ট। আর দ্বিতীয় কোনো জায়গা নেই আমাদের মাথা গুঁজবার, আর দ্বিতীয় কোনো জায়গা নেই লুকিয়ে থাকবার, আর দ্বিতীয় কোনো জায়গা নেই যেখানে কি আমরা নিজেদেরকে সুরক্ষিত করতে পারি, না ছাদের নিচে, না অন্য কোথাও, না টাকা দিয়ে। শুধু যিশু খ্রিস্টই আমাদের জীবনের সুরক্ষা। হালেলুয়া। সেই প্রভু যিশুকে আমাদেরকে ধরে থাকতে হবে। কত বিশ্বাস নিয়ে এই মহিলা এগিয়ে গিয়েছিল। তার বিশ্বাস তাকে ঝুঁকি নিতে সাহায্য করেছে। লোকে পাথর মারতে পারতো, কারণ সে অসুচি মহিলা, অন্যকে স্পর্শ করছে, সমাজে সে একাকী, কিন্তু এখন সে লোকের ভিড়ের মধ্যে প্রবেশ করেছে, তাকে পাথর মারতে পারতো, কিন্তু কোনো কিছু সে মানেনি, কোনো বাধা সে মানেনি। সমস্ত বাধা, সমস্ত বিপত্তি, সমস্ত বাউন্ডারি অতিক্রম করে চলে গেছে, কারণ তার বিশ্বাস তাকে তাড়িত করেছিল যিশুর কাছে আসার জন্য। হালেলুয়া। আজকে প্রিয় বিশ্বাসী, আমাদের জীবনে অনেক সমস্যা থাকতে পারে, কিন্তু কোনো কিছু যেন আমাকে ধরে না নেয়। আমাদের জীবনে অনেক কঠিন পরিস্থিতি আসতে পারে, অনেক সময় হয়তো টাকা পয়সা নেই, বাড়িতে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছি, আর্থিক সমস্যা আমাদের জীবনে, ইনকাম নেই, আয় নেই, কোনো কিছু নেই।
সেগুলো যেন আমাদেরকে কখনো দাবি না দিতে পারে আমাদের বিশ্বাসে যিশুর কাছে আসা থেকে। হালেলুয়া। চিন্তা করুন এলিয়র কথা, সে ইনকাম করার কথা চিন্তা করেনি, কিন্তু ঈশ্বর তাকে খাইয়েছেন। চিন্তা করুন আরো অনেক বিশ্বাসীদের কথা, যারা বাইবেলে যাদের কথা লেখা আছে, তারা চিন্তা করেনি কি খাবে, কিন্তু ঈশ্বর তাদেরকে খাইয়েছেন। চিন্তা করুন যিশুর শিষ্যদের কথা, তারা চিন্তা করেনি কি খাবে, কিন্তু ঈশ্বর তাদেরকে খাইয়েছেন। চিন্তা করুন প্রথম শতাব্দীর বিশ্বাসীদের কথা, যারা তাদের নিজেদের সম্পত্তি মণ্ডলীতে এসে বেরিয়ে চরণে দিয়ে দিয়েছিল, তারা নিজেদের জন্য ঘর বাড়িও রাখেনি। চিন্তা করুন কতটা বিশ্বাস তাদের মধ্যে ছিল। তারা এসে মণ্ডলীতে দিয়ে দিয়েছিল, কিন্তু কারোর অভাব হয়নি কোনো কিছু। হালেলুয়া। চিন্তা করুন কতটা বিশ্বাস তাদের মধ্যে ছিল। আজকে আপনাকে আমাকে টেনশন করতে হবে না কি খাবো বলে, কারণ বাইবেল বলে কি খাবো, কি পরবো, আর কোথায় যাব, এই সমস্ত বিষয় বিজাতীয়রা চিন্তা করে যারা ঈশ্বরকে চেনে না। কিন্তু আমরা যারা ঈশ্বরকে চিনি, আমাদের চিন্তা করবার কোনো কারণ নেই। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, আজকের বাইবেল খুবই পরিষ্কার, যেন আমরা নিজেদেরকে আরেকবার উৎসাহিত করি, তার কাছে দৌড়ে আসি। চিন্তা করুন এই মহিলার কথা, সে হয়তো বিছানায় পড়েছিল 12 বছর ধরে, একই রকম রোগ, সে হয়তো উঠতে পারছে না, জীর্ণ শীর্ণ শরীর, শক্তি নেই, ক্ষমতা নেই, হয়তো ঠেলা দিলে উল্টে পড়ে যাবে এইরকম অবস্থা। কিন্তু সে নিজেকে টেনে তুলে দৌড়ে গিয়েছিল প্রভুর কাছে, কারণ সে প্রভুকে স্পর্শ করতে চায়। আর সেই বিশ্বাস নিয়ে স্পর্শ মাত্রই তার শরীর থেকে সমস্ত রোগ চিরতরে দূরে চলে যায়। হালেলুয়া। সম্পূর্ণ সুস্থ সে ছিল, রোগী হয়ে গেল সুস্থ, ছিল জীর্ণ শীর্ণ হয়ে গেল সবল। যেন একটা বড় পরিবর্তন তার জীবনে আসে। আর এই পরিবর্তন শুধু শরীরের পরিবর্তন নয়, হৃদয়ে, মন, আত্মা, সমস্ত কিছুর পরিবর্তন। হালেলুয়া। যখন যিশুর কাছে কেউ আসে, শুধু শরীরে সে সুস্থ হয় না, কিন্তু হৃদয়, আত্মা, মনও তার পরিবর্তন হয়, যদি সে যিশুকে প্রকৃত ধরতে পারে। হালেলুয়া। আজকে প্রিয় বিশ্বাসী, আপনার সেই হৃদয়ে, মন, আত্মা পরিবর্তন হওয়ার প্রয়োজন রয়েছে। আপনার চিন্তা ভাবনার পরিবর্তন হওয়ার প্রয়োজন রয়েছে। জগতের লোকের মতো আপনি চিন্তা করতে পারেন না। রোমীয় তার 12 অধ্যায় বলছে যেন আমরা জগতের অনুকরণ না করি, অর্থাৎ জাগতিক জিনিসগুলো, হ্যাঁ, সমাজ সংসারের এত জিনিস যেন আমরা চিন্তা না করি, এত বিষয় নিয়ে যেন আমরা মাথা না ঘামাই। ওকে, জগতের অনুকরণ যেন আমরা না হই, কিন্তু মনের নূতনীকরণ দ্বারা যেন স্বরূপান্তরিত হই। বাইবেল এই কথা বলছে। হালেলুয়া। তাই প্রিয় বিশ্বাস, আমি বলতে চাই, মনের নূতনীকরণ দরকার। আপনার মনের নূতনীকরণ দরকার, আপনার পরিবারের লোকদের মনের নূতনীকরণ দরকার, আপনার স্বামীর ছেলেমেয়েদের মনের নূতনীকরণ দরকার। এই জিনিসটাকে বদলাতে হবে। হালেলুয়া। বাইবেল বলছে আমাদের ঈশ্বর এমন ঈশ্বর, যিনি সেই পাথরময় হৃদয়কে তুলে ফেলে তিনি মাংসময় হৃদয় দিতে পারেন। তার মানে আমাদের ভিতর থেকে সমস্ত অবিশ্বাস, খারাপ যা কিছু আমাদেরকে বেঁধে রেখেছে, যা কিছু জঘন্য, সমস্ত কিছুকে তিনি তুলে ফেলে যা কিছু ভালো তা দিয়ে পূর্ণ করতে পারেন। হালেলুয়া। এমন মহান ঈশ্বরকে আমরা পেয়েছি। যত তাড়াতাড়ি আপনি বুঝতে পারবেন যে যিশুই আপনার পরিত্রাতা, তত তাড়াতাড়ি আপনার সমস্যার সমাধানকে আপনি পাবেন। হালেলুয়া। এই মহিলা বুঝতে পেরেছিল যে যিশুই একমাত্র পরিত্রাতা, দৌড়ে গিয়েছিল, দেরি করেনি একদিনের জন্য। যদি দেরি করতো না, আজকে ভিড় আছে, আজকে আমি যাবো না যিশুর কাছে, না, আজকে প্রভু যিশু জাইরের বাড়িতে যাচ্ছে, জাইরের কন্যাকে, উনি শতপতি, বাবা সমাজে গণ্যমান্য ব্যক্তি, ওনার বাড়িতে যাচ্ছে, যিশুকে তো বাধা দেবো না, আমি দূরে থাকি, যিশু যাক আজকে, আমি অন্যদিন যিশুর কাছে যাব না। সেকেন্ড দিনের জন্য অপেক্ষা করেনি, দ্বিতীয় দিনের জন্য অপেক্ষা করেনি, এক সপ্তাহের জন্য অপেক্ষা করেনি, আসল সময় আসার জন্য অপেক্ষা করেনি। বাইবেল বলে অদ্বৈ পরিত্রাণের দিন। হালেলুয়া। তাই যখন আজকের পরিত্রাণের দিন, আজকেরই যিশুর কাছে আসতে হবে, আর আজকেরই যিশুকে জড়িয়ে ধরতে হবে। হালেলুয়া। প্রভুকে ধরবার দিন আজকের, কালকের জন্য অপেক্ষা করবেন না, আজকেরই প্রভুকে ধরুন, কারণ আজকের ঈশ্বর আপনাকে পরিত্রাণ দিতে চলেছেন। অনেক লোক সেখানে প্রভুকে স্পর্শ করেছিল, কিন্তু সবাই সেই শক্তি পায়নি, শুধু এই নারী সেই শক্তি পেয়েছিল। অনেক সময় আমরা অনেক কিছু জানি না আমাদের জীবনে, ওকে, কিন্তু যখন আমাদের সামান্য বিশ্বাস নিয়ে আমরা প্রভুর কাছে আসি, অনেক কিছু আমরা জানি না, অনেক বিষয় আমাদের কাছে অজানা, ওকে, অনেক জিনিস আমাদের কাছে ঝাপসা, আমরা বুঝতে পারি না যে কি হচ্ছে আমাদের জীবনে, কোথায় গেলে সমাধান পাবো। অনেক সময় আমরা টেনশনের মধ্যে পড়ি, আমরা বুঝতে পারি না কি করব। কিন্তু যখন সামান্য বিশ্বাস নিয়ে তার কাছে আসি, পৌঁছাই, তখন প্রভু যিশু স্বর্গের সবকিছু নিয়ে আমাদেরকে সাড়া দেন। হালেলুয়া। যখন প্রভু আমাদেরকে দেন, প্রভু যে অনুগ্রহ দান, তা অনেক, এই জগতের অনেক ভালো ভালো জিনিসের থেকেও অনেক বেশি। যিশু খ্রিস্ট যখন আমাদেরকে দেন, এলআইসি, জীবন বীমা, হেন তেন, এই সমস্ত কিছু যা কিছু আছে, সব কিছুর থেকে অনেক বড় কিছু তিনি আমাদেরকে দেন। হালেলুয়া।
যখন যিশুর কাছে আমরা আসি, তিনি আমাদেরকে ঈশ্বরের সন্তান হওয়ার যোগ্যতা দেন। হালেলুয়া। জগৎ আমাদেরকে তা দিতে পারবে না। যখন ঈশ্বরের কাছে আমরা আসি, প্রভু যিশুর কাছে আসি, তিনি আমাদের জন্য বলছেন, স্বর্গে আমি তোমাদের জন্য জায়গা প্রস্তুত করে রেখেছি। হালেলুয়া। এই জগৎ আমাদেরকে দিতে পারবে না। যখন যিশুর কাছে আমরা আসি, তখন আমরা আর ঈশ্বরের শত্রু নয়, আমরা ঈশ্বরের বন্ধু। হালেলুয়া। জগৎ কখনো দিতে পারবে না এই জিনিস। এই সংসার কখনো আমাদেরকে দিতে পারবে না। কোনো এডুকেশন আমাদেরকে দিতে পারে না, কোনো চাকরি বাকরি, কোনো টাকা পয়সা আমাদেরকে দিতে পারবে না। শুধুমাত্র যিশুই আমাদেরকে দিতে পারেন। হালেলুয়া। শেষে আমি বলতে চাই, যদি একজন অসুচি ব্যক্তির স্পর্শে, অসুচি মহিলার স্পর্শে যদি অনেকে অসুচি হয়ে যেত তখনকার দিনে, মানে অসুচি মানুষের স্পর্শে যদি অনেকে অসুচি হয়ে যেত, তাহলে চিন্তা করুন সূচি আর পবিত্র প্রভু যীশু খ্রিস্টের স্পর্শে কত লোক পবিত্র হতে পারে। হালেলুয়া। আমি বলতে চাই, প্রভু যীশু খ্রিস্ট এসেছেন যেন যে কেউ তাকে স্পর্শ করে চিরকাল সে পবিত্র হয়ে যেতে পারে। হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্টকে যে কেউ স্পর্শ করেছে সে চিরতরে পবিত্র হয়ে গেছে। সেই ইসরায়েল দেশে লোকে অসুচি বলে অনেকে পাথর ছুঁড়ে দিয়েও মেরে ফেলেছিল। অসুচি বলে অনেককে সমাজ থেকে বের করে দিয়েছিল। অসুচি বলে লোকে গালাগাল করেছিল, আলাদা করে দিয়েছিল, এক ঘরে করে দিয়েছিল। কিন্তু যিশু যখন জেরুসালেমে এলেন, যিশু যখন ইসরায়েল দেশে এসেছেন, তখন যে কেউ তাকে স্পর্শ করেছিল প্রত্যেকে শুচি হয়েছিল। হালেলুয়া। দ্বিতীয়বার সমাজ তাকে অশুচি বলতে পারেনি, দ্বিতীয়বার সমাজ তাদেরকে পাপী বলতে পারেনি। এমনকি সেই বেশ্যা মহিলা যাকে পাথর ছুঁড়ে লোকে মারতে গিয়েছিল, যখন যিশুর স্পর্শ সে পেয়েছে, চিরতরে তার জীবন থেকে সে উদ্ধার, তার জীবনে সে সম্পূর্ণ সূচি হয়েছে আর উদ্ধার পেয়েছে। দ্বিতীয়বার আর কেউ তাকে সেই নামে ডাকেনি। হালেলুয়া। আজকে আমি বলতে চাই, সেই প্রভু যীশু খ্রিস্টের একই স্পর্শ আমাদের জন্য অ্যাভেলেবেল। যে কেউ তাকে স্পর্শ করবে সে চিরতরে সূচি হবে। হালেলুয়া। ঈশ্বরের সন্তান হবে, স্বর্গের অধিকারী হবে। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। আসুন আমরা সবাই উঠে দাঁড়াই।